যদি নিজের পরিচয় না জানেন, আমি কে, আমার পরিচয় কি, আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, আমার আদর্শ কি, আমার নীতি কি, আমার চরিত্র কি, আমার দায়িত্ব কি, যদি এটা আমি না জানি তাহলে আমি কাজ করতে পারবো এটা সম্ভব না। কিন্তু মুসলমানের আগে নিজের পরিচয় জানতে হবে। একজন মুমিনের উদ্দেশ্য সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে। একজন মুমিনের উদ্দেশ্য কি, মাকসাদ কি, একজন ছাত্রের মাকসাদ উদ্দেশ্য কি, ভালো পড়াশোনা করে রেজাল্ট ভালো করে। একজন কৃষকের মাকসাদ উদ্দেশ্য কি, ভালো ফসল অর্জন করে। একজন ব্যবসার মাকসাদ উদ্দেশ্য কি, বেশি বেশি লাভবান হওয়া, ঠিক না? একজন মুমিন মুসলমানের মাকসাদ উদ্দেশ্যটা কি? আল্লাহ সন্তুষ্ট। এটা প্রথম মাথার মধ্যে ঢুকানো। একজন মুমিন একজন মুসলমানের মূল মাকসাদ উদ্দেশ্যটা কি ভাই? প্রথম মাথার মধ্যে ঢুকানো। যদি এটা মাথার মধ্যে না থাকে সব জায়গায় প্যাস লাগবে, সব জায়গায় প্যাস লাগবে। আর এটা মাথার মধ্যে ঢুকলে কোনো জায়গায় প্যাস থাকবে না, সব জায়গায় সোজা হয়ে যাবে। দেখি আসেন না সোজা করে একটু। যখন আমার মূল মাকসাদ হবে ইসলাম, মূল মাকসাদ হবে রেজা মাওলা, তখন অবস্থাটা কি হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর বিরুদ্ধে দুনিয়া কামাই করতে গিয়ে আমি আল্লাহকে ছাড়তে পারবো না। যেমন নবীগণ তাদের মাকসাদ ছিল রেজা মাওলা, এর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য সব ছেড়ে দিয়েছেন, কি ছাড়েন না? নবী আদম থেকে শুরু করে দেখেন তো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব কিছু ত্যাগ করে, সব মাকসাদ রেজা। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের বাদশাহী ছেড়েছেন, মাকসাদ রেজা মাওলা, মাকসাদ রেজা মাওলা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস ঘরে ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, হিজরত করেছেন, রক্ত ঝরিয়েছেন, শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন, মাকসাদ রেজা মাওলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনী ছিলেন, সব কিছু ত্যাগ করে সিরা জামা সিরা চট পড়েছেন, মাকসাদ রেজা মাওলা। ওমরের মতো এত বড় বীর সেনানী হিজরত করতে বাধ্য হয়েছেন, মাকসাদ রেজা মাওলা। দেখেন যখন মাকসাদ রেজা মাওলা হয় তখন মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করে। যেরকম ধরে নেন প্রমাস পদের জন্য, প্রমাস পদের জন্য যে ব্যক্তি আসে সে ব্যক্তি সবকিছু ত্যাগ করে। যেরকম ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলাইখা হিন্দু এমন কোনো জিনিস নাই ত্যাগ করে না, নাকি ভুল বললাম? আবার লায়লার জন্য মজনু এমন কোনো জিনিস নাই ত্যাগ করেনি, কারণ তার মাকসাদ তো ওইটা আমাকে যে কোনো মূল্যে ই করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। একজন মুমিন মুসলমান যখন মাকসাদ হবে রেজা মাওলা, আল্লাহ সন্তুষ্টি, তখন তার জন্য বলেন সবকিছু সবকিছু দেয়, সবকিছু দেয় রেজা মাওলা, সবকিছু দেয়, এমনকি নিজের জীবন উৎসর্গ করবে। কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? আল্লাহ ক্রয় করেছেন। কিনছেন আল্লাহ কাদের থেকে? মুমিনদের থেকে। কি ক্রয় করেছেন? জান। কিসের বিনিময়ে? জান। তার মুমিনের জান মাল বিক্রিত, এটা বিক্রিত। এটা কি ভাই? কে ক্রয় করেছেন? কিসের বিনিময়ে? রেজা মাওলা, জান্নাত। এটা মাথার মধ্যে প্রথম ঢোকা। যদি এইটা মাথার মধ্যে ঢুকে তখন অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে? ইসলামের জন্য আমরা ক্ষমতা ত্যাগ করতে পারবো, কিন্তু ক্ষমতা ইসলামকে ত্যাগ করবো। মাকসাদ ঠিক হয়ে গেছে, উদ্দেশ্য ঠিক হয়ে গেছে, তখন আমাদের অবস্থাটা কি হবে? ইসলামের জন্য এমপিত্ব মন্ত্রিত্ব কফল রাখতে পারবো, মন্ত্রিত্ব এমপিত্বর জন্য
ইসলাম শরীয়তে সামান্য পরিমাণ সালাম দিতে পারবো না। দেখেন, আমি স্পষ্ট বলতে চাই, কিছু কিছু লোকেরা বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করে। তারা বলে একামতের দিন এবং তাদেরকে একামতের দিনের সৈনিক মনে করে। আমি ওই সমস্ত আমাদেরকে স্পষ্ট বলতে চাই, ঝগড়ার দরকার নেই। আপনি বলছেন একামতের দিন কায়েম করবেন, কিন্তু বেপর্দা মেয়েদেরকে স্টেজে উঠাইয়া বক্তৃতা করা এবং বেপর্দা মেয়েদেরকে সামনে নিয়ে মিছিল করে একামতের দিন, আপনি বলেন এখানে তো ঝগড়ার কিছু নেই, বিনোদের কিছু নেই, পর্দা ফরজ কি ফরজ না? তিনি একামতের দিন আমাদের পরে কি করে না? তা আপনি একামতের দিন কিভাবে কায়েম করলেন আমাকে বলুন? গাড়ি যান কেন? ঝগড়া করেন কেন? ব্যাংক করেন কেন? শরিয়াতে দলিল দেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জবাব দেন। আমরা তো অন্ধ নই, আমরা তো বোকা নই, আমরা তো জাহেল না। যদি পর্দা নাজায়েজ হয়, পর্দা যদি শরিয়াতে না থাকে, আমার কোনো বক্তব্য নেই। আর যদি পর্দা ফরজ হয়, আল্লাহ পাকের বিধান হয়, ইসলামের নামে সে উপেক্ষা যদি করেন, তাহলে তো আপনি কুফরের দিকে রওনা করছেন। বেপর্দা ভিন্ন জিনিস, ইসলামের নামে বেপর্দা ভিন্ন জিনিস। এক ব্যক্তি বেপর্দা হতেই পারে, সেটা ফাসিক, ইসলামের নাম দিয়ে যদি বেপর্দা হয়, অবস্থাটা কি হবে? বলছেন না আপনার উদাহরণ, মদের দোকান, কিসের দোকান? ইসলামী মদের দোকান। দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো? দুইটার মধ্যে পার্থক্য আছে? বলে কুফরি। হালালকে হারাম জানা, হারামকে হালাল জানা, এটা কুফরি। এই আমি যে কথাগুলি বলছি জবাব দেন স্পষ্ট, গালাগালি করিয়েন না, গালাগালি দরকার নাই, স্পষ্ট শরীয়তের দলিল দেন, বক্তব্য স্পষ্ট করেন, জাতিকে জানান শরীয়ত কি জিনিস, ইসলাম কি জিনিস। মদের দোকান ইসলামী মদের দোকান এক না। যদি কেউ মদের দোকান দেয় সে ফাসিক, ইসলামের নামে যদি কেউ মদের দোকান দেয় এটা কুফরি। একচুয়ালি বেপর্দা হওয়া আর ইসলামের নামে স্ত্রী উঠায়া একামতের দিনের নামে বেপর্দা হওয়া এর জিনিস না, এটা বুঝতে হবে আপনাকে। ইসলামের নামে যে বেপর্দা হয়, মানুষ বেপর্দাকে জায়েজ মনে করবে। আর যদি কেউ বেপর্দা হয়, সেটা নিজের নফস এবং শয়তানের খায়সাত মনে করবে। মানুষ খারাপ করতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলামকে বিকৃত করে এটা খুব মারাত্মক। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জন্য আল্লাহর হুকুম আছে। ইসলামী আন্দোলন কি চায়? আল্লাহর জমিনে কবে হবে হুকুমত জানি না, আগামীকাল জানি না, আগামী বছর জানি না, আগামী 12 বছরে, এক যুগে জানি না, আগামী 100 বছরে জানি না, আমার দ্বারা হবে কিনা তাও জানি না। আমি সেই ইসলামী হুকুমত কবে হবে, কোন কালে হবে আমি জানি না। আমার দায়িত্ব হলো স্বার্থ অনুযায়ী ইসলাম হুকুমতের জন্য চেষ্টা করা। কবে হবে জানি না, এই দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নেই, আপনাকে দিচ্ছি আমি জানি না। আচ্ছা, আমরা জোহরের নামাজ পড়ছি না, জোহরের নামাজ কবুল হয়েছে কি কেউ বলতে পারেন? বললেন কেন? দায়িত্ব না, কবুল হওয়ায় না হওয়ার দায়িত্ব না। আমার দায়িত্বটা কি? আল্লাহ যেইভাবে নিয়ম করেছেন, যেইভাবে আদেশ করেছেন, সেইভাবে কাজটাকে পূর্ণ করা, এটা আমার দায়িত্ব। কিন্তু কবুল হওয়া এবং না হওয়ার দায়িত্ব না। ইসলাম হুকুমাতের জন্য সাধ্য অনুযায়ী সর্বোচ্চ, এমনকি জীবনের বিনিময়, মানের বিনিময়, ইজ্জতের বিনিময়, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সব কিছু বিনিময় ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করা আমার দায়িত্ব। ইসলাম হুকুমাত হবে কি হবে না, এটা আমার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব না। আল্লাহ প্রশ্ন করার সর্বোচ্চ চেষ্টা করছো কিনা, আল্লাহ প্রশ্ন করবে যে উঁচু করিয়া নামাজে দাঁড়াইছো কিনা, আল্লাহ প্রশ্ন করবে যে প্রায় শুদ্ধ ছিল কিনা, আল্লাহ প্রশ্ন করবে রুকু দিলি কিনা, সেজদা দিলি কিনা, কিন্তু কবুল হইল কি হইল না, এটা আমার দায়িত্ব না। ঠিক
তুই সময় দিছিস কিনা, তুই অর্থ দিছিস কিনা, জীবন দিছিস কিনা, এইটা করছো, এই ত্যাগ করছো কিনা, আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিন্তু কাজটা হলো কি হলো না এটা আমার দায়িত্ব না। দেখেন আসলে আমাদের বর্তমানে ইসলামী লিডাররা যদি এলএম থেকে অনেক বেশি দূরে থাকে সমস্যা হয়। ইসলামী লিডারদের তো কমপক্ষে এলএম সম্পর্কে জানতে হবে কিছুটা হলো, অথবা আলেমদের পরামর্শ নিয়ে চলতে হবে। আল্লাহ কি বলেন, আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদের ক্ষমতা দিতাম তাহলে তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। তাই ক্ষমতায় গেলে ইসলাম হুকুমতের প্রথম কাজ কি? যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা ইসলামের মূল কাজ। অথচ দেখা যায় আমরা ইসলামের নামে যদি ইসলামকে জবাই দেই, এর চেয়ে বড় খতরনাক, এর চেয়ে বড় জুলুম আর দুনিয়াতে হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জন্য আল্লাহর হুকুমত চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইবাদত করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে হুকুমতের জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমার দায়িত্ব, হুকুমত কায়েম করার দায়িত্ব আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যদি আল্লাহর জন্য কাজ করি অবশ্যই আল্লাহ পাক আমাদের রেজা এবং সন্তুষ্টি দিবেন, সাজা দিবেন। আর যে আল্লাহর উদ্দেশ্যে কাজ করার নিয়াতের মধ্যে যদি আমার ইখলাস না থাকে, আমি রণাঙ্গনে মারা গেলেও আল্লাহ সামান্য পরিমাণ আমাকে কোনো সাজা দিবেন না, কাজে প্রতিদান দিবেন। আসেন আগে মাকসাদ ঠিক করেন, উদ্দেশ্য ঠিক করেন। উদ্দেশ্য ঠিক না করলে সংসারে প্যাঁচ লাগবে। এই হুজুরা সরল কেন, হুজুরা আসলো কেন, হুজুরা থাকলো না কেন, প্যাঁচ লাগবে। আর ইসলাম, ইসলামী রাজনীতি কেন করেন, এই উদ্দেশ্য নীতি ও আদর্শ ঠিক থাকে, কোন জায়গায় প্যাঁচ লাগবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর করেছিল ইসলামের পক্ষে একটা বাক্স, নেতৃত্বে কে ছিলেন? বিশ্বাবুদ্ধি চরম। আমরা চলতেছিলাম কোথায়? মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। চলতেছিলাম কাফেলা মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলছে আমেরিকার দিকে। মদিনাওয়ালা আমেরিকা ছিল না, মদিনাওয়ালা আজকে হোক কালকে হোক, আজকে হোক কালকে হোক, আমার জীবদ্দশা হোক অথবা নাই হোক, আমার সন্তান, আমার নাতি, আমার পুতি, আজকে হোক কালকে হোক, মদিনাওয়ালা যে মদিনার দিকে চলতে থাকে, একদিন না একদিন ইনশাআল্লাহ কথা পায় না, একদিন না একদিন, একদিন না একদিন ইসলাম হুকুমত হবে হবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলে শেষ করব, ইসলাম কোনদিন শুধু বুদ্ধি এবং ক্ষমতা অর্থের বিনিময়ে কোন জায়গায় ইসলাম হুকুমত হয় নাই। ইসলাম হুকুমত হয়েছে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে। ইসলামকে জবাই দিয়ে মাথাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ইসলাম হুকুমত কায়েম করবা, এটা বলতে পারে না, হয় না। কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বোঝা, ইসলামকে চলার তৌফিক দান করুন।